নমস্কার বন্ধুরা, এই বাংলা নরস্বতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইরানের স্বৈরাচারী শাসক আয়াতুল্লাহ আলী খামনেইর কঠোর ইসলামিক স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সেখানকার সাধারণ মানুষ ভয়ঙ্কর আন্দোলন করছিল। আর সেই আন্দোলনকে থামাতে ইরানের খামনেইর সরকারের কঠোর দমনপীড়ন, হাজার হাজার ইরানের সাধারণ মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়। আর তাতে সেখানকার সাধারণ মানুষের আন্দোলন আরও ভয়ঙ্কর আকার ধারণ করে। আর সেই আন্দোলনে উস্কানি দিতে শুরু করে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের ভেতরে মিলিটারি নামিয়ে ইরানের খামনেই সরকারের রিজিম চেঞ্জ করে ফেলার হুমকি দিতে থাকে। কিন্তু সেই হুমকি ধমকি কিছুদিন চলার পর পরিস্থিতি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। আমেরিকার তরফ থেকে ইরানের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশন নেওয়ার হুমকি ধমকি এখন আর খুব একটা শোনা যাচ্ছে না। কিন্তু কথা হচ্ছে, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মতো একজন অহংকারী দাম্ভিক ব্যক্তির হঠাৎ করে কী এমন হলো যে সে ইরানের ওপর হামলা করার বিষয়টিতে চুপ হয়ে গেল? এর কারণ হলো, আমেরিকা একটি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে যে এক্ষেত্রে তাদের যে মূল লক্ষ্য ইরানের ওপর হামলা করে সেখানে আয়াতুল্লাহ খামনেইর রিজিম চেঞ্জ করে ফেলা, সেটি এত সহজে সম্ভব হয়ে উঠবে না। কারণ ইরানের ওপর হামলা হলে ইরান তাদের বিপুল সংখ্যক বিধ্বংসী মিসাইলের সাহায্যে রিটালিয়েট করবে এবং তাতে আমেরিকার খুব একটা ক্ষতি না হলেও আমেরিকার এই হামলায় ইসরায়েল অবশ্যই ইনভলভ হবে। আর তাতে ইরান ইসরায়েলের ওপর ভয়ঙ্কর হামলা চালাবে এবং তাতে ইসরায়েলের ভালোই ক্ষয়ক্ষতি হবে, যেমনটি 2025 সালে জুন মাসে হয়েছিল। আর ইরানের ওপর হামলা চালালে শুধু যে ইরান ইসরায়েলের ওপর রিটালিয়েটরি অ্যাটাক করবে তা নয়, ইরান সমর্থিত সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলি যেমন হিজবুল্লাহ, হুতি, এরাও ইসরায়েলের ওপর হামলা চালাতে শুরু করবে। অর্থাৎ ইসরায়েলকে আরও একটি মাল্টিফ্রন্ট ওয়ারের সম্মুখীন হতে হবে, যা ইসরায়েল এই মুহূর্তে একেবারেই চায় না। আর ইরানের ভেতরে ভয়ঙ্কর আন্দোলনের পেছনে গ্রাউন্ডে নেমে কাজ করছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। আর মোসাদের গোয়েন্দারাই আমেরিকাকে ইরানের ভেতরে হামলার পরিকল্পনাটি পরিত্যাগ করতে পরামর্শ দেয়। কারণ ডোনাল্ড ট্রাম্প ঠিক 3 দিন আগে ইরানের আন্দোলনকারীদেরকে আশ্বাস দিয়েছিল যে তারা যেন আন্দোলন চালিয়ে যায় এবং তাদের সাহায্য করার জন্য আমেরিকা খুব তাড়াতাড়ি সেনা নামাতে চলেছে। কিন্তু হঠাৎ করে সে ইরানের খামনেই সরকারের তারিফ করা শুরু করে দেয় এবং ইরান সম্পর্কে মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারেই ভরসাযোগ্য ব্যক্তি নয়। সে মুখে যে কথাটি বলে কাজে ঠিক তার উল্টোটি করে। গত বছর জুন মাসে ইরানের উপর অ্যাটাক করার ঠিক 2 দিন আগে ইরান সম্পর্কে মিষ্টি মিষ্টি কথা বলেছিল, এখন আবার ঠিক এই কাজটি করছে। সেই জন্য ইরানের উপর হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আর ইরানের উপর হামলা হলে সেক্ষেত্রে আমেরিকার পেছন পেছন ইসরায়েলও আসবে। আর তাহলে ইরানের হয়ে রাশিয়াও কিছু না কিছু মিলিটারি অ্যাকশন অবশ্যই নেবে। কারণ রাশিয়া কোনো মতে চায় না যে ইরানের যে রাশিয়াপন্থী আয়াতুল্লাহ খামনেই সরকার চলছে সেই সরকারের পতন ঘটে আমেরিকাপন্থী সরকার আসুক। আর সেই জন্য ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের আয়াতুল্লাহ খামনেইর মধ্যে হুমকি পাল্টা হুমকি যখন চরমে এবং ইরানের উপর আমেরিকা ইসরায়েলের অ্যাটাক প্রায় হওয়ার মুখে, সেই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হস্তক্ষেপ করে এবং বিষয়টিকে মধ্যস্থতা করার অফার দেন। এক্ষেত্রে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন এবং ইরানের সঙ্গে যুদ্ধে না গিয়ে বিষয়টিকে ডিপ্লোমেসির মাধ্যমে মিটিয়ে ফেলার পরামর্শ দেন। আর তাতে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় থাকবে। আর সেক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও কথা বলেন এবং ইরানের আন্দোলনকারীদের ওপর কঠোর দমনপীড়ন না করে কথাবার্তার মাধ্যমে বিষয়টি যাতে মিটিয়ে ফেলা যায় সেই পরামর্শ দেওয়া হয়। আর রাশিয়ার প্রেসিডেন্ট এক্ষেত্রে হস্তক্ষেপ করায় আমেরিকার তরফ থেকে হুমকি ধমকি ক্রমশ কমে আসে এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রশংসা করে বলেন যে ইরান 800 আন্দোলনকারীকে ফাঁসিতে ঝোলানোর যে সিদ্ধান্তটি নিয়েছিল তা স্থগিত করার বিষয়টিতে আমেরিকা সন্তুষ্ট। আর ইরানের উপর হামলা না করার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদেরও ভূমিকা রয়েছে। এখন দেখার বিষয় এটাই যে ডোনাল্ড ট্রাম্প সত্যিই কি ইরানের উপর হামলার পরিকল্পনাটি পরিত্যাগ করেছে নাকি সে অন্য কিছু করার পরিকল্পনা করছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।